পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই যেমন আমাদের মেধা একসময় ইংল্যান্ডেও থাকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের মেধা কাজ করে। এটাও কিন্তু এক ধরনের মেধা আমাদের এই বাংলার এই মুর্শিদাবাদে, এবং তারা বিভিন্ন জায়গায় কাজে গিয়ে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়ে নিশ্চিতভাবে। এবং এখানকার বীরভূমের সহ যে 10 জন শ্রমিক অপহরণ হয়েছে তাদের উদ্ধারও হয়েছে। নিশ্চিতভাবে অন্য রাজ্য তাদের আরও বাইরের রাজ্য থেকে যারা আসে তাদের প্রতি দৃষ্টি দেওয়া উচিত, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। নিশ্চিতভাবে দুই রাজ্যের পুলিশের উদ্ধারের মধ্য দিয়ে তাদের সক্রিয়তা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আপনারা জানেন কিনা জানি না, গত কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে এই নির্মাণ কার্যের শ্রমিকরা, এই বাংলার নির্মাণ কার্যের শ্রমিক, তাদেরকে যে এলাকায় তারা থাকতো 300 পরিবার তারা টিনের চালা বানিয়ে তারা নির্মাণ কার্যে দক্ষ শ্রমিক হিসাবে গেছিল, তাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে তাদের উচ্ছেদ করেছে যোগী আদিত্যনাথের সরকার। স্বাভাবিকভাবে ভারতবর্ষের অন্য রাজনৈতিক দল আছে, প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করে। অধীরবাবুর কাছে এইসব খবর আছে কিনা আমি জানি না, কারণ তিনি বিগত দিনে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন এই বাংলা শ্রমিক থেকে শুরু করে তাদের উপর যখন অন্যায় অত্যাচার হয়, দিল্লি, বোম্বে, উত্তরপ্রদেশ, বাংলায় কথা বললে এটা হচ্ছে তাদের অপরাধ। তাদেরকে অন্য দেশের মানুষ বানিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদের বাড়ি ঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিগত দিনে বহু হয়েছে এরকম উদাহরণ। অধীরবাবুরা কিন্তু একটি কথাও পার্লামেন্টে বলেননি, এটাই দুর্ভাগ্য আমাদের। তাই নিশ্চিতভাবে এই পরিযায়ী শ্রমিকদের যে পোর্টাল আছে তার মধ্য দিয়ে আমরা সমস্ত পরিযায়ী শ্রমিককে আপনাদের মধ্য দিয়ে বলবো, সেখানে তাদের নাম নথিভুক্ত করতে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমস্ত সাহায্য নেয়। এমনকি পরিযায়ী শ্রমিক তার রেশন সে সেখানে যাবে, সেখানে বসে পাবে, তারও ব্যবস্থা কিন্তু আছে। তাদের পাশে দাঁড়ানো, তাদের পরিবারের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেসই দাঁড়ায়। কেউ মারা গেলেও বা কারোর কোনো ক্ষতি হলে আমরাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে আমরা তাদের কাছে উপস্থিত হই, পরিবারের পাশে আমরা নিশ্চিতভাবে থাকি। এর আগেও কাশ্মীরে যখন মারা গেছে এই নবগ্রামেই, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছুটে তাদের বাড়ি এসেছেন। খুব স্বাভাবিকভাবেই এটাই তৃণমূলের সাথে কংগ্রেস, বিজেপি, সিপিএম এর তফাৎ। ঠিক আছে, এবং এই সংক্রান্ত কোনো খবর আমার কাছে নাই। নিশ্চিতভাবেই খবর নেব, আপনাদেরকে জানাবো সত্যটা কি। আরেকটা অভিযোগ করছে, দমকলে যে 19টা ফেরিঘাট রয়েছে, সেই ফেরিঘাটের যে টেন্ডার টাকা হয় জেলা পরিষদের মাধ্যমে, সেখানেও একটা দুর্নীতির অভিযোগ করছেন জেলা পরিষদ। দেখুন, অভিযোগ করাটা খুব সহজ। অভিযোগ কার বিরুদ্ধে হবে? এই অধীরবাবুদের আমলে, সিপিএম এর আমলে এই মুর্শিদাবাদ জেলায় জেলা পরিষদ থাকাকালীন তারা বেআইনিভাবে বহু ফেরিঘাট, বহু হসপিটালের ভিতরে ক্যান্টিন, ওষুধের দোকান, বহু কিছু দিয়ে গেছে। এবং আমাদের সরকার বা আমাদের জেলা পরিষদ আসার পরে যখনই এগুলো টেন্ডার করতে যাওয়া হয়, তখনই অধীরবাবু, শেখরবাবু, এই সিপিএম, কংগ্রেস, এরা তাদের সেই আশ্রিত যারা ঠিকাদার বা সাপ্লায়ার, তাদেরকে দিয়ে হাইকোর্টে কেস করিয়ে দেয়। দিয়ে হাইকোর্টে কেস করে দিয়ে স্থিতাবস্থা রাখার একটা ব্যবস্থা করেন এরা। সবই তাদের লোক। স্বাভাবিকভাবেই সেরকম কোনো কেস আছে কিনা, কি কারণের জন্য টেন্ডার হয়নি, বহু টেন্ডার হচ্ছে, বহু জায়গায় টেন্ডার হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় হাইকোর্টের কারণে, স্থগিতাদেশ থাকার কারণে এইরকম হসপিটালও আছে এরকম জবরদখল করে দোকান চলছে সব। তাদেরকে লিস্ট দিয়ে গেছে কোন মহিলা সমিতির নামে, কোন অমুক সমিতির নামে, কোন তমুক সমিতির নামে, সব লিস্ট দিয়ে গেছে। আজীবনকালের 30 বছরের লিস্ট, 50 বছরের লিস্ট এই সিপিএম জমানায় বা কংগ্রেসই যখন জেলা পরিষদ তখন এগুলো দেওয়া ছিল, এখনো সেগুলো চলছে। তা হাইকোর্টের কেস মিটলে নিশ্চিতভাবে এগুলো সব
আবার অকশন হবে বা টেন্ডার হবে, যা পদ্ধতি এখানকার জেলা শাসক আছেন, দক্ষ জেলা পরিষদ, নিশ্চিতভাবে জেলা শাসক সে বিষয়ে দৃষ্টি নিশ্চয়ই দেবে। প্রথমে মালদার মোথাবাড়ি দুদিন আগে, তারপর গতকালকে চৈতন্যপুরে একটা ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক বাতাবরণ নষ্ট হচ্ছে মুর্শিদাবাদ বা বাংলার, এবং বিরোধীরা অভিযোগ করছে, বিরোধী কংগ্রেস এবং সিপিএমে যেটা অভিযোগ, যে এই ঘটনার পিছনে যে বাংলার শাসক দল একদিকে রয়েছে এবং বাংলার যে প্রধান বিরোধী দল বিজেপি, এই দুই দল মিলে এই ঘটনা ঘটাচ্ছে, তাতে তাদের উভয়ের লাভ। বাংলায় বিরোধী দল বিজেপি, তার ডান হাত সিপিএম, বাঁ হাত কংগ্রেস। খুব স্বাভাবিকভাবেই যে এই তিন দল মিলে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম রাজনৈতিকভাবে পরাজিত হয়ে আজকে আমাদের এই বাংলার, আমাদের মুর্শিদাবাদ, মালদা এরকম জেলাগুলো, আমাদের যে ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, আমরা যার ধারক বাহক, অর্থাৎ বিবিধের মধ্যে মিলন, বহুত্বের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, ভারতবর্ষের সংবিধান যাকে মান্যতা দিয়েছে, এই তিন দল মিলে এখন একসাথে রাজনৈতিক যুদ্ধে পরাজিত হয়ে তারা এখন ধর্মকে আঁকড়ে নিয়ে এক বিভাজনের রাজনীতি, তাতেও পরাজিত হয়েছে। 21-এ, 22-এ, 23-এ, 24-এ চারটে নির্বাচনে পরপর বিভাজনের রাজনীতিতে পরাজিত হয়ে এখন চাইছে যে আমরা নিজেদের মধ্যে হানাহানি করি, মারামারি করি, তার সুফল এই তিন দল কংগ্রেস, সিপিএম এবং বিজেপি এই দুই জেলায় তুলতে চাইছে। আপনাদের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে অনুরোধ রাখবো, আবেদন রাখবো, এখানকার মানুষ বুদ্ধিজীবী মানুষ, সংস্কৃতিপ্রেমী মানুষ, ইতিহাস সমৃদ্ধ দেশের মানুষ আমরা, নবাবের দেশের মানুষ আমরা যেন সচেতন থাকি, চোখ কান খোলা রেখে আমরা আমাদের সম্প্রীতি, আমাদের সৌহার্দ্য, আমাদের সৌভ্রাতৃত্ববোধ, যে আমাদের চিরাচরিত প্রথা, তার মান্যতা দিয়ে আমরা সবাইকে নিয়ে যাতে এগিয়ে চলতে পারি এবং শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের সাথে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলতে পারি, এটাই মানুষের কাছে আপনাদের মধ্য দিয়ে আবেদন। গত বছর রামনবমীতে একটা ঘটনা দেখা গেছিল মুর্শিদাবাদ, এগুলো বিজেপি করবে, বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে করবে। যোগী আদিত্যনাথের বাড়িতে নাস্তা খাওয়া মানুষ, এখানকার প্রাক্তন সাংসদ, প্ল্যানিং তো ওসব জায়গাতে বসে হয়, দিল্লিতে এখানে বসে হয়। নাস্তা খাবো যোগী আদিত্যনাথের বাড়িতে, আর এখানে এসে তৃণমূলের ঘাড়ে দোষ চাওয়া বললে হবে? হ্যাঁ, আমরা কি মুর্শিদাবাদের মানুষ? আমাদের দুঃখ আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, বেদনা আছে, কিন্তু আমাদের অনুভূতিও আছে, আমাদের শিক্ষাও আছে। এরাই করছে। রামনবমী নিয়ে কি সরকারের পক্ষ থেকে কোনো আলাদা ব্যবস্থা নেওয়া হয়? সরকারের মতন নিশ্চিতভাবে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করব। কোনো প্ররোচনায় কেউ পা দেবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, শান্তির সাথে আমরা আমাদের ধর্ম পালন করব, উৎসবে সবাই সামিল হব, এটাই আমাদের মূল।